রাধে রাধে। গীতায় কেন আহার ৩ ভাগে বিভক্ত করা হয়েছে? সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এবার কোনটি আপনাকে গড়ে তুলবে আর কোনটি ভেঙে দেবে? দেখেন, খাবার শুধু পেটে যায় না, মনে, চেতনায় ও আত্মাতেও ঢোকে। জেনে নিন বৈদিক আহারের গুপ্ত সত্যের কথা। ভিডিওতে অগ্রসর হবার আগে প্রথমেই বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম ধার্মিক, আধ্যাত্মিক বিভিন্ন রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু করা যাক আজকের এই বৈদিক আহারের তত্ত্বকথা। মানুষ প্রতিদিন আহার করে, কিন্তু খুব কম মানুষই বোঝে আহার কেবল দেহের প্রয়োজন নয়, এটি আত্মারও এক গভীর সাধনা। আমাদের শাস্ত্রে অর্থাৎ বেদে বলা হয়েছে, এই আহার শব্দটি এসেছে আ যুক্ত রি ধাতু থেকে, যার অর্থ গ্রহণ করা। অর্থাৎ মানুষ শুধু মুখ দিয়েই খায় না, সে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে গন্ধ নেয়, ত্বক দিয়ে অনুভব করে আর মন দিয়ে চিন্তা করে। এই প্রতিটি গ্রহণই এক একটি আহার। মানুষ প্রতিদিন শুধু অন্ন গ্রহণ করে না, সে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ভাব, এই 6 রকম আহারেই বেঁচে থাকে। এই সমস্ত আহার মিলিয়েই গড়ে ওঠে মানুষের মন, চেতনা, চরিত্র ও জীবন। উপনিষদে তাই বলা হয়েছে, ইয়দন্যং তদ্মনঃ, অর্থাৎ যেমন আহার তেমন মন। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা রয়েছে। মানুষ কেবল দেহসত্তা নয়, তার ভিতরে আছে মন, বুদ্ধি ও আত্মা। এই বহুমাত্রিক সত্তার প্রতিটি স্তরেও নিজস্ব আহার আছে। দেহ ভাত জল চায়, মন চায় ভাব, আর আত্মা চায় সত্যের স্পর্শ। চক্ষুর আহার হলো দৃশ্য, চোখ যা দেখে তাই চিত্তে ছাপ ফেলে। শুভ দর্শন অন্তরকে উজ্জ্বল করে তোলে, আর অশুভ দর্শন চেতনাকে মলিন করে। দৃষ্টির পবিত্রতাই হচ্ছে মনের শান্তির ভিত্তি। এবার কানের আহার হলো শব্দ, মন্ত্র, সঙ্গীত ও সৎবাণী, মনকে স্থির ও নির্মল করে। কলহ, নিন্দা ও অশুভ বাক্য মনকে অস্থির করে তোলে। দেখেন, শ্রবণই পারে অন্তরকে স্বর্গে তুলতে বা নিচে নামাতে। এইবার আসি নাসিকা অর্থাৎ নাক। তার আহার হলো গন্ধ। চন্দন, ফুল বা ধূপের বিশুদ্ধ সুবাস চিত্তে প্রশান্তি আনে। অশুচি গন্ধ মনকে ভারাক্রান্ত করে। গন্ধই সূক্ষ্মভাবে প্রাণশক্তিকে উপরে তোলে বা নিচে নামায়। এবার হচ্ছে জিহ্বা অর্থাৎ জিভ। এর আহার হলো রস। পরিমিত ও পবিত্র আহার দেহে ভারসাম্য আনে, মনে স্থিরতা আনে। তাই বলা হয়েছে, আহারও শুদ্ধৌ সত্যশুদ্ধি। আহার শুদ্ধ হলে মনও শুদ্ধ হয়। এইবার আসি ত্বকের। এই ত্বকের আহার হলো স্পর্শ। স্নেহময় স্পর্শ হৃদয়কে প্রশান্ত করে। রুক্ষ বা হিংস্র স্পর্শ অস্থিরতা জাগায়। ত্বক শুধু স্পর্শ বোঝে না, সে প্রেমও অনুভব করে। এইবার আসি মনের আহার। তার আহার হলো ভাব। যে চিন্তা মন গ্রহণ করে সেই তার রূপ নেয়। পবিত্র চিন্তা মানুষকে ঈশ্বরের দিকে টানে, অশুভ ভাব তাকে অন্ধকারে আবদ্ধ রাখে। মনই সকল আহারের দর্পণ, যা গ্রহণ করে তাই সে হয়ে ওঠে। তাই বলা হয়, যেমন দেখা তেমন ভাব, যেমন ভাব তেমন জীবন। উপনিষদে বলা আছে আহারের 4 প্রকার: ভোজ্য, পেয়, লেহ্য ও চোষ্য। যা চিবিয়ে খাওয়া হয় তা হচ্ছে ভোজ্য, যা পান করা হয় তা হচ্ছে পেয়, যা চেটে নেওয়া হয় তা হচ্ছে লেহ্য, আর যা চুষে নেওয়া হয় তা হচ্ছে চোষ্য। এই
চতুর্বিধ আহার দেহকে শক্তি দেয়, প্রাণকে পুষ্ট করে, কিন্তু দেহেরও বাইরে আছে এক সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, চেতনা, যার আহার অদৃশ্য হলেও কার্যকারিতা গভীর। অশুদ্ধ খাদ্য যেমন শরীরকে নষ্ট করে, তেমনি অশুভ চিন্তা, অশুচি দৃশ্য ও কুশ্রবণ আত্মাকে কলুষিত করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আহারকে 3 প্রকারে বিভাজন করেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক আহার নির্মল, পবিত্র, প্রাণবর্ধক, যা দেহে শক্তি আনে, মনে শান্তি আনে, আত্মাকে স্থির করে। আয়ুঃ সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্ত্বিক প্রিয়া। গীতায় বলা হয়েছে। রাজসিক আহার উত্তেজক, ঝাল, অম্ল বা তীক্ষ্ণ, যা দেহে উত্তাপ জাগায়, মনে অস্থিরতা আনে আর অহংকার বৃদ্ধি করে। কট্টম্ল লবণাত্তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস সংস্তেষাং দুঃখ শোকা ময়োপ্রদা। গীতায় বলা হয়েছে তামসিক আহার বাসি, দুর্গন্ধযুক্ত বা প্রাণহীন বা জড়তা, নিদ্রা ও আলস্য বৃদ্ধি করে, চেতনাকে নিম্নে নামায়। ইয়াতো ইয়ামং গতৌরসং পুতিম পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টম ওপি চামেধ্যম ভোজনং তামস প্রিয়ম। গীতায় বলা হয়েছে এই 3 প্রকার আহার কেবল দেহকেই নয়, মন ও আত্মাকেও প্রভাবিত করে। সাত্ত্বিক আহার মানুষকে নির্মল করে, রাজসিক আহার উত্তেজিত করে, আর তামসিক আহার জড়ো করে ফেলে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি সত্যশুদ্ধৌ ধ্রুয়া স্মৃতি, অর্থাৎ আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে স্মৃতি স্থির হয়, আর স্মৃতি স্থির হলে মানুষ সত্য উপলব্ধি করে। এখানে আহার কেবল খাদ্য নয়, ইন্দ্রিয়ের প্রতিটি গ্রহণই এর অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তার দেখা, শোনা, অনুভব ও চিন্তাকে শুদ্ধ রাখে, সে ধীরে ধীরে আত্মজ্ঞান লাভ করে। আহার মানে কেবল ভোজন নয়, এটি এক যোগ সাধনা। জীবন আসলে এক ধারাবাহিক গ্রহণের পথ। আমরা যা দেখি, শুনি ও ভাবি তাই আমাদের ভবিষ্যৎ গড়ে। অশুভ দেখা, শোনা ও চিন্তা অন্তরকে বিষাক্ত করে, শুভ গ্রহণ মনকে দেবতার আসন করে তোলে। তৈত্তিরীয় উপনিষদে বলা আছে অন্নং ব্রহ্মেত্যুপাসিত, অর্থাৎ আহারকেই ব্রহ্মরূপে উপাসনা করো, কারণ আহারই জীবন আর জীবনই ঈশ্বরের প্রকাশ। যে আহারকে পবিত্র মনে গ্রহণ করে সে আসলে ঈশ্বরকেই আহ্বান করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। গীতায় বলেছেন যার আহার, ব্যয়, নিদ্রা ও জাগরণ সংযমে ও শৃঙ্খলায় আবদ্ধ, তিনিই প্রকৃত যোগী, তিনিই দুঃখ থেকে মুক্ত হন। অতএব আহারের অর্থ কেবল খাওয়া নয়, এটি এক অন্তর্গত সাধনা। ইন্দ্রিয়ের সংযম, চিন্তার পবিত্রতা ও হৃদয়ের নির্মলতাতেই নিহিত প্রকৃত আহার শুদ্ধি। যে মানুষ তার গ্রহণকে শুদ্ধ রাখে সে ধীরে ধীরে ব্রহ্ম চেতনায় জেগে ওঠে। জীবনের প্রতিটি মুহূর্তই এক আহারের মুহূর্ত। আমরা যা দেখি তাই আমাদের দৃষ্টি গড়ে, যা শুনি তাই আমাদের চেতনা গড়ে, যা ভাবি তাই আমাদের চরিত্রে রূপ নেয়। তাই আহারকে শুদ্ধ করা মানে শুধু শরীর নয়, আত্মাকেও নির্মল করা। বেদের ঋষিরা বলেছেন যে আহার মনকে প্রসন্ন করে সেই আহারই শ্রেষ্ঠ আহার। প্রতিটি গ্রহণই এক একটি উপাসনা। চক্ষু যখন শুভ দেখে, স্তোত্র যখন পবিত্র শব্দ শোনে, মন যখন শান্ত ভাবনায় ভরে ওঠে,
তখন মানুষ শুধু জীবিত নয়, সে জাগ্রত, সচেতন ও দেবত্বময় হয়ে ওঠে। এই শুদ্ধতাই প্রকৃত যোগ, এই সংযমী সত্য ভক্তি, আর এই আহার শুদ্ধি আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ। সুতরাং এই আমিষ নিরামিষ না দেখে বুঝতে হবে কোন খাবারটি আমাদের দেহ ও মনকে নির্মল রাখতে প্রয়োজন, সেটি গ্রহণ করতে হবে। মাছ খেলেই ভগবান চলে যাবে আর ডাল সবজি খেলেই ভগবান প্রাপ্ত হবে, বিষয়টি এত সহজ নয়। আমরা যা মুখ দিয়ে খাই তা শরীরকে গড়ে, কিন্তু আমরা যা চোখে দেখি, কানে শুনি, মনে রাখি তা চরিত্র, চিন্তা ও ভবিষ্যৎ গড়ে। অতএব প্রশ্ন শুধু আমি কি খাই, প্রশ্ন হলো আমি কি দেখি, কি শুনি, কি ভাবি। যদি আহার শুদ্ধ হয় তবেই মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে মানুষ শুধু বেঁচে থাকে না, জেগে ওঠে। তাই আজ থেকে আহার মানে শুধু খাদ্য নয়, এটা হবে আপনার যোগ, আপনার ভক্তি, আপনার আত্মসাধনা। যদি আপনিও চান নিজের জীবন, মন ও চেতনা বদলে ফেলতে, তবে প্রথম পরিবর্তন শুরু হোক এই আহারের মাধ্যমেই। আজকের ধার্মিক ভিডিও, আধ্যাত্মিক চর্চামূলক ভিডিও এখানেই সমাপ্ত। আগামী দিন আগামী কোনো এক ধর্মীয় ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎকার হবে। আজকের মতো এইটুকুই। রাধে রাধে।